হবে না ওইভাবে হবে না, এটা পাইপ দিয়া পাইপ ঢুকায়া বাঁকা করতে হবে, বাট এই হ্যান্ডেল এটা চলবে না, এটা চেঞ্জ করতে হবে হ্যান্ডেল। মিটারও তো মনে হয় গেছে। বেশি কথা ভাই, নলে শুকরিয়া আদায় করেন ভাই, যেভাবে আইছে লাগছে অন্তর তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। অনেক দিন পর আসার কারণটা হচ্ছে আমার ক্যামেরার মাইক্রোফোনটা হারায় বলতে নষ্ট হয়ে গেছিলো, এই কারণে ভিডিও রেগুলারলি দিতে পারি নেই। আসি এখন উত্তরাতে, একটু ছোটো কাজে আসছিলাম। অনেক দিন আমার এই বাইকটা পড়েছিল ঢাকায়, কারণ আমি লালমনিরহাটে গেছিলাম। লালমনিরহাটে তো বাইক নিয়ে যাই নেই, যার কারণে আজকে অনেক দিন পরে বাইকটা বের করছি অ্যান্ড বাইকটা খুব স্মুথ চলতেছে। আর লালমনিরহাটে যায় কিছু ভিডিও বানানোর ইচ্ছা ছিল। এটা রাস্তার মাঝখানে দিয়ে রাখার কারণ কি আমি জানি না। লালমনিরহাটে যায় আমার কিছু ভিডিওস বানানোর ইচ্ছা ছিল, বাট মাইক্রোফোন ওই যে নষ্ট হয়ে গেছে, আর ভিডিও বানাইতে পারি নাই। সো আজকে একটু 300 ফিটে যাওয়ার ইচ্ছা ছিল, বাট হয় নাই, সময় কভার করতে পারি নাই। বাইকটা আমি অলমোস্ট 9 থেকে 10,000 কিলোমিটারের মতো চালাই ফেলছি, আর এখন মোটামুটি স্টকের মজা নেওয়া শেষ। এখন আস্তে আস্তে বাইকটা একটু মডিফাই করা শুরু করব, ইচ্ছা আছে। তো কি মডিফাই করা যায় আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমার কিছু টার্গেটস আছে, যেমন ফার্স্টে আমার মাস্টার সিলিন্ডারটা চেঞ্জ করার ইচ্ছা আছে, S1 অথবা S2 RCP লাগাবো। বাট প্রবলেম হচ্ছে মাস্টার সিলিন্ডার লাগাইলে নাকি, আমাকে শোরুম থেকে বলছে যে মাস্টার সিলিন্ডার লাগাইলে আমি হচ্ছে আপনার ABS-এর যে মজাটা সেটা পাবো না, মানে ABS-এর পারফরমেন্সটা পাবো না। তো এটা শোনার পর থেকে আমি আর কি একটু হতাশ। তারপরেও দেখছি আমি ABS-এর মধ্যে তো পোলাপান লাগায় মাস্টার সিলিন্ডার, আমি একটু কথাবার্তা বলবো। দেন হচ্ছে আমার সামনে হেডলাইটে একটু DRL লাইটিং করার ইচ্ছা আছে, আর সিটটা ডাবল সিট করে নিব ইনশাআল্লাহ। আর বাইকের যে টায়ারটা চেঞ্জ করে 140 সেগমেন্টের একটা টায়ার লাগাবো, সেটা হইতে পারে টিমসুন অথবা MRF। মোটরসাইকেলের লগে আমিও দেই না, হ্যাঁ, কোথাও আঘাত পাইছে? সিরিয়াস কোনো আঘাত পাইছে নাকি? না আমি চালাইছি। আপনি বাইক চালাইছেন? আমি চালাইছি। বুঝলি কি, অটো অনেক স্পিডে ছিল বুঝছস, তা ও আমার দেখা নাই গা, তা আমি তো আমার সাথে জামুই গা, ও আমার দেখা নাই, হঠাৎ করে ও এই দিক দিয়ে না ঘুরে ওই দিক দিয়ে ঘুরতেছিল। না, ও কি সোজা আসতেছিল? ওই দিক দিয়ে আসতেছিল? ও এদিক দিয়ে ঘুরাইতেছিল। ও আচ্ছা, ঘুরাবে এদিক দিয়ে না, ও আমার দেখা নাই, মাথা ছিল বাম দিকে রেখে ও ডান দিকে ঘুরাইতেছে। আমি আবার আমার সাইডে আমি চলে যাবো, কিন্তু দুশা আমার আছে, আমি ওদিক দিয়ে আসি। উপরওয়ালা মাফ করছে, বড় আমি ঠিক আছে, কিন্তু আপনার কোনো ক্ষতি হয়েছে? না, আমি বেশি কথা ভাই, নলে শুকরিয়া আদায় করেন ভাই, যেভাবে আইছে লাগছে অন্তর তুই ঠিক আছিস তো? হ্যাঁ, না গাড়ি আরে এটা কোনো ব্যাপার না। ভ্যাঙ্গেলটা ভাঙছে, পড়া ছিল কিন্তু। আচ্ছা ওটা ভাঙুক, সমস্যা নাই। এটা ভাঙে নাই ভাই, বাঁকা হয়েছে। এটা পাইপ ঢুকাই দিয়া একটু টান দিলেই সোজা হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা হোক, সমস্যা নেই। এহে, এটা কি পয়রা বাঁকা হইছে ভাই? মানে নিচে পয়রা বাঁকা হইছে নাকি রিকশার সাথে? বাম দিকে জামুগা, ওর হ্যান্ডেল ওর রিকশার চাকার ও তো বাম, ও তো আমার দেখেই নাই। আর বাম দিকে মাথা, কি ডান দিকে মাথা, ও আমার দেখেই নাই, না দেখে ওই জায়গায় লাগাই দিছে। যে এটার অন্য তুলবা গেলে এটা হালকা হয়ে যাবে। হবে না ওইভাবে হবে না, এটা পাইপ দিয়া পাইপ ঢুকায়া বাঁকা করতে হবে, বাট এই হ্যান্ডেল এটা চলবে না, এটা চেঞ্জ করতে হবে হ্যান্ডেল। মিটারও তো মনে হয় গেছে, মিটারও গেছে। রিক্সাওয়ালারও ক্ষতি হয়েছে মোটামুটি, যে হ্যান্ডেল ভাঙছে, তারপরে হচ্ছে টায়ার বাঁকা হয়ে গেছে। রিক্সা কি তোমার নিজে নাকি ভাড়া?